2013 সালের 29 ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুত বেগম খালেদা জিয়া। কিন্তু নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে নিজের গাড়িতে ওঠার পরেও তৎকালীন আওয়ামী সরকারের পুলিশের বাধার মুখে সেখানে যেতে পারেননি তিনি। গাড়ি থেকে নেমে তাকে আবারও ঘরে ফিরে যেতে হয়। সেদিন চরম রাগে ও ক্ষোভে পুলিশ, সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন খালেদা জিয়া। বলেছিলেন, যারা এসব করছেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। তাকে বাধা দেওয়া উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, দেশ কোথায় গোপালী, গোপালগঞ্জের নামই বদলে যাবে, গোপালগঞ্জের নামই থাকবে না। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছে? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছে, এতিমকে হত্যা করেছে, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছে। সেদিন কি ওটাই ছিল হাসিনা। প্রায় এক যুগ পর এসে গোপালগঞ্জ নিয়ে খালেদা জিয়ার ভবিষ্যৎবাণী যেন সত্যি হতে যাচ্ছে। গেল 16 জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার পর গোপালগঞ্জ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে রাজনৈতিক নেতারা। অনেকেই গোপালগঞ্জকে নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি জানাচ্ছেন, কেউ কেউ জানাচ্ছেন অধিশপ্ত এই জেলার নাম বদলে ফেলার দাবি।